মব বেসড ইকোনমি, এই ইকোনমিতে কেউ ইনভেস্ট করবে না। ব্যাংকিং সেক্টরে বোঝা উচিত যে ব্যাংকে টাকা না থাকা ইকোনমির জন্য ডেঞ্জারাস। আর ব্যাংকিং সেক্টরের অবস্থা যেমন, ব্যাংকিং সেক্টরের ওভারঅল আস্থা ভেরি লো। এই যে ওভারঅল আস্থা লো থাকাতে কি হচ্ছে, ব্যাংক চলে কিভাবে? মানুষের ডিপোজিটে। এখন সব ডিপোজিটার যদি একটা ব্যাংকে গিয়ে বলে আজকে আমাকে টাকা দিয়ে দাও, ওই ব্যাংক বাঁচবে না। এটা স্ট্যান্ডার্ড চার্টারের জন্য সত্য, এটা সুইস ব্যাংকের জন্য সত্য। এখন আমাদের আস্থা নাই বলেই এই গ্রাহকরা, ডিপোজিটাররা ব্যাংকে গিয়ে বলতেছে তুমি আমার টাকাটা এক্ষুনি দাও। এটাই হচ্ছে ব্যাংকিং সেক্টরের ক্রাইসিস। ব্যাংকিং সেক্টরের একটা মেজর ক্রাইসিস। ব্যাংকিং সেক্টরের দ্বিতীয় ক্রাইসিস ছিল যে আমরা যে ডলারগুলো পাঠালাম 22 থেকে, যেটা শুরু হয়েছে ট্রেন্ডটা, এবং পাঠানো তো আমরা তো টাকা পাঠাইনি, আমরা তো ডলার পাঠিয়েছিলাম। আমরা এখনো চিন্তা করতে পারতেছি না তাহলে টাকাটা গেল কোথায়। কারণ আমি আপনার কাছ থেকে ডলার কিনে নিচ্ছি, তাহলে আমি আপনাকে কি দিলাম? টাকা। আমার ডলার নিয়ে আমি চলে গেলাম, আপনার টাকাটা ব্যাংকে ঢুকলো না কেন? তার মানে আমাদের ব্যাংকিং রুলটা এখনো ফেয়ার না, গ্লোবালি ফেয়ার না। মানে ফেয়ার বলতে ওইদিকে ফেয়ার যে কেউ কালো টাকা ঢুকাতে পারবেন না। তার মানে আপনি যদি টাকাটা কালো করে ফেলেন তাহলে এই টাকাটা কখনো ব্যাংকিং সেক্টরে আসবে না। ব্যাংকিং সেক্টরে বোঝা উচিত যে ব্যাংকে টাকা না থাকা ইকোনমির জন্য ডেঞ্জারাস। ইকোনমির জন্য ডেঞ্জারাস কারণ ব্যাংকে টাকা নাই। ফলে কি হচ্ছে, ইন্টারেস্ট রেট বাড়াতে বাধ্য হচ্ছে। কেন বাড়াতে বাধ্য হচ্ছেন? কারণ ব্যাংকে টাকা আনতে চাচ্ছেন, আপনি ব্যাংকে টাকা আনতে চাচ্ছেন, ইন্টারেস্ট বাড়িয়ে আনতে চাচ্ছেন। কিন্তু এটা দুই দিকে কাটছে। ডিমান্ডে যারা আস্থা রাখে না তারা ব্যাংকে দেবে না, আর যারা ইনভেস্ট করতে চাইবে তারা বলবে কস্টিং বেশি হয়ে যাচ্ছে। সো ইকোনমির মুভমেন্টের কতগুলো আমাদের একটা ধারণা হচ্ছে আমরা বাংলাদেশটা চালাই চোর ধরার যন্ত্র দিয়ে। চোর ধরার যন্ত্র মানে হচ্ছে কিছু হলেই অমুককে ধরো, এইভাবে একটা ইকোনমি আগাবে না। আপনি সিস্টেম দিয়ে ইকোনমি মুভ করবেন যে না, এই কাজটা হলে এভাবে যাবে, এই হচ্ছে রুল। এই কথাগুলো যদি স্পষ্ট না থাকে এবং যে কোনো সময় যদি সরকারের যে ইচ্ছা মতো রুল বদলাইতে পারে, এখানে ইনভেস্টাররা থাকবে না, বলবে যে এটা খুব ডেঞ্জারাস ইকোনমি, এখানে আমাকে আটকায় ফেলবে যে কোনো সময়। সো আমি আমার দিক থেকে মনে করি যে ট্রান্সপারেন্সি যখন আমরা বলি, স্বচ্ছতা বলি, জবাবদিহিতা বলি, এগুলো হচ্ছে রুল বেসড সোসাইটি প্রতিষ্ঠার ফর্মুলা। আমরা যদি রুল বেসড সোসাইটি তৈরি করে ফেলতে পারি তাহলে এই ইকোনমি উপরে উঠে যাবে। আমাদের বিশ্বাস করতে হবে যে রুল ছাড়া আমি কাজ করব না। এটার বাইরে যদি আপনি যখনই কোনো সরকারকে বলবেন যে না আপনি আপনার মতো করতে পারেন, অথবা মব বেসড ইকোনমি, এই ইকোনমিতে কেউ ইনভেস্ট করবে না। রুল বেসড ইকোনমিতে আমি জানি আমি কোথায় গিয়ে প্রোটেকশন পাবো। কেন, আপনার বাড়িতে আসতে গেলে ওয়ারেন্ট লাগে, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে তারা সব দেখতে পারে, কিছু লাগে না। তো এটাতে তো আপনি ব্যাংকে টাকা রাখবেন না। আপনাকে মাথায় রাখতে হবে, মানুষ বলবে যে ভাই এটা তো আরেক বিপদে পড়লাম। 10 লাখ টাকার বেশি টাকা মুভ করলে অটোমেটিক রিপোর্টেড হয়ে যায়। মানে আপনি এত মনির চোর ধরার এই যন্ত্র নিয়ে বাটি চালান দিয়ে দেশ চালাতে পারবেন না।